বন্ধুরা, ক্রিকেট মাঠে এক বিস্ময়কর বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি কি রমজানের পবিত্র মাসে রোজা রেখে চ্যাম্পিয়ন ট্রফির মতো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন, নাকি ম্যাচের দিনে তিনি রোজা রাখবেন না? এই নিয়ে চারিদিকে চলছে ব্যাপক আলোচনা। আজকের ভিডিওতে আমরা এই পূর্ণাঙ্গ প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা হয়তো আপনি আগে জানতেন না। এই বছর চ্যাম্পিয়ন ট্রফি 2025 অনুষ্ঠিত হচ্ছে, আর এই একই সময় শুরু হয়েছে ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস। রমজান মাস মানেই সারাদিন রোজা রাখা, খাবার ও পানীয় থেকে বিরত থাকা এবং ইবাদতে মগ্ন থাকা। কিন্তু সমস্যা হলো, ক্রিকেটারদের জন্য এটি সহজ কাজ নয়। বিশেষ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে শারীরিক পরিশ্রম অনেক বেশি থাকে। দিনের দীর্ঘ সময় না খেয়ে এবং পানি পান না করে খেলতে নামা মানেই শরীরের উপর মারাত্মক চাপ পড়া। তাহলে কি মোহাম্মদ শামি রোজা রেখে মাঠে নামবেন, নাকি ম্যাচের দিন তিনি রোজা ভাঙবেন? আমাদের বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদ শামি সাধারণত রমজানের প্রতিটি রোজা রাখেন, কিন্তু আন্তর্জাতিক ম্যাচের দিন তিনি রোজা রাখেন না। কারণ একজন ফাস্ট বোলারের জন্য দিনের পুরোটা সময় না খেয়ে এবং পানি না পান করে মাঠে পারফর্ম করা অত্যন্ত কঠিন। শুধু শামি নন, অতীতে আমরা দেখেছি অনেক মুসলিম ক্রিকেটার গুরুত্বপূর্ণ ম্যাচের দিনে রোজা রাখেন না, কারণ শরীর সুস্থ থাকাটাই একজন অ্যাথলেটিকের জন্য অত্যন্ত জরুরি। তবে ম্যাচের পর কিংবা অন্য দিনগুলোতে তারা পূর্ণ রোজা রাখেন এবং ধর্মীয় রীতি মেনে চলেন। শুধু মোহাম্মদ শামি নন, ভারতীয় দলে আরও অনেক মুসলিম ক্রিকেটার রয়েছে, যেমন মোহাম্মদ সিরাজ, ইমরান মালিক, খলিল আহমেদ, সরফরাজ খান। তারা প্রত্যেকেই রমজানের রোজা রাখার চেষ্টা করেন। তবে যখন কঠিন আন্তর্জাতিক ম্যাচ থাকে তখন পরিস্থিতির কথা ভেবে সিদ্ধান্ত নেন। এই ক্রিকেটাররা সাধারণত রোজার সময় তাদের প্র্যাকটিস সেশন রাতে রাখেন। ইফতারের পর তারা ফিটনেস ট্রেনিং করেন এবং ব্যাটিং বোলিং অনুশীলন করেন, যাতে দিনের বেলায় তাদের শরীরের উপর কম চাপ পড়ে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধর্ম এবং পেশাদারি জীবনের মধ্যে ভারসাম্য রাখা। একজন খেলোয়াড়ের জন্য দেশের হয়ে মাঠে নামা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই ধর্মীয় দায়িত্ব পালন করাও গুরুত্বপূর্ণ। মোহাম্মদ শামির ক্ষেত্রে ঠিক তাই। তিনি একজন ধর্মপরায়ণ মুসলিম এবং সবসময় রমজানের রীতি মেনে চলার চেষ্টা করবেন। কিন্তু একই সঙ্গে তিনি একজন আন্তর্জাতিক ক্রিকেটার, যার দায়িত্ব ভারতের হয়ে সেরা পারফরমেন্স দেওয়া। তাই তিনি ম্যাচের দিন রোজা না রাখার সিদ্ধান্ত নিয়েছেন, যা একদম যৌক্তিক। এমনই ঘটনা শুধু মোহাম্মদ শামির ক্ষেত্রে নয়, অতীতেও বহু মুসলিম ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন রোজা না রেখা পরে কাজা রেখেছেন। হাসিম আমলা, তিনি রোজা রেখে খেলতেন, তবে তখন শরীরের উপর বেশি চাপ পড়তো, তখন তিনি রোজা রাখতেন না। মঈন আলী, রাশিদ আলী, তারা রোজা রাখতেন, তবে গুরুত্বপূর্ণ ম্যাচের সময় কখনো কখনো রোজা ছেড়ে দিতেন। সাইদ আফ্রিদি, ইনজামামুল হক, তারাও রোজা রেখে ম্যাচ খেলেছেন, তবে কখনো কখনো দলের প্রয়োজন অনুযায়ী রোজা ভেঙেছেন। এর থেকে বোঝা যায় এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে। চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দলে মোহাম্মদ শামির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতা, পেস এবং সুইং ভারতের জয়ের মূল চাবিকাঠি হতে পারে। যদি ভারত ফাইনালে পৌঁছায় তাহলে শামির পারফরমেন্স বড় ভূমিকা রাখবে। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টও চাইবে না যে রোজা রাখার কারণে শামির শারীরিক অবস্থা ক্ষতিগ্রস্ত হোক। তিনি যদি ক্লান্ত থাকেন বা শক্তি কমে যায় তাহলে মাঠে তার পারফরমেন্স প্রভাবিত হতে পারে, যা ভারতীয় দলের জন্য ভালো হবে না। এই বিষয় নিয়ে ভারতীয় সমর্থকদের প্রতিক্রিয়া কি? বেশিরভাগই মানুষ মনে করেন শামির সিদ্ধান্ত একদম সঠিক। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে তার প্রথম দায়িত্ব হলো দেশের হয়ে সেরা পারফরমেন্স দেওয়া। অনেকেই জবাব বলেছেন যে যদি শামি শারীরিকভাবে সক্ষম থাকতেন তাহলে হয়তো রোজা রেখে ম্যাচ খেলতে পারতেন। তবে এই বিতর্কের চেয়ে বড় বিষয় হলো খেলোয়াড়দের সুস্থতা এবং পারফরমেন্স। তাহলে মোহাম্মদ শামির সিদ্ধান্ত কি? চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ চলাকালীন তিনি রোজা রাখবেন না, তবে অন্যান্য দিন তিনি রোজা রাখবেন এবং ধর্মীয় রীতিনীতি পালন করবেন। এটি একদম যৌক্তিক সিদ্ধান্ত, কারণ একজন পেশাদার ক্রিকেটারের জন্য ম্যাচ চলাকালীন শরীরের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি মোহাম্মদ শামি চ্যাম্পিয়ন ট্রফিতে দারুণ পারফরমেন্স দেখাবেন এবং ভারতকে শিরোপা জিততে সাহায্য করবেন। আপনার মতামত কি? শামির এই সিদ্ধান্ত নিয়ে আপনি কী ভাবনা? কমেন্ট জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং বেল আইকন প্রেস করুন এবং ক্রিকেটের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন।